গাড়ি সাইড করো। ও স্যার এদিকে আসুন, ড্রিঙ্ক এন্ড ড্রাইভে কেস দেন তো সাধারণ লোকদেরকে, আপনারা পুলিশের লোক। এই দেখুন ভ্যানটাকে পুরো ধাক্কা মারলো, আমি সাইডেই দাঁড়িয়েছিলাম। এখানে এই গাড়িটা ফুল স্পিডে এই রাস্তা দিয়ে আসছিল ব্যারাকপুর ক্যান্টনমেন্টের সামনে দিয়ে, তারপর সামনে লেখা আছে পুলিশের গাড়ি, পুরো ফুল ড্রাঙ্ক, নড়ার মতো ক্ষমতা নেই। ঠিক আছে, এসে পুরো ভ্যানটাকে পুরো ধাক্কা মারলো। এই দেখুন ভ্যানটাকে পুরো ধাক্কা মারলো, আমি সাইডেই দাঁড়িয়েছিলাম। দেখুন যে ড্রাইভার ছিল উনি নাকি পুলিশের লোক আছে, গাড়ির সামনে পুলিশ লেখা, উনি উঠতেই পারছে না। গাড়ি চালাতে পারছে না। এই পুলিশরাই আর ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের জন্য কেস দেয়, পুলিশরাই ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের জন্য চাবি, হ্যাঁ এই চাবি নিয়ে রেখে দিয়েছে। আর পুলিশের লোকরা এরকম ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছে, এদের জন্য কোন প্রশাসন আছে, কোন ইয়ে আছে আপনারা বলুন? পুলিশ কোন প্রশাসনের আন্ডারে? গাড়ি সাইড করো, গাড়ি সাইড করো। ও স্যার এদিকে আসুন, ড্রিঙ্ক এন্ড ড্রাইভে কেস দেন তো সাধারণ লোকদেরকে, আপনারা পুলিশের লোকদেরকে একটু কেস দিন। এদিকে আসুন। এই সামনেটাতেই দাঁড়িয়েছিলাম আমি, ঠিক আছে, দেখলাম এই গাড়িটা ফুল স্পিডে আসছে, সামনে ভ্যানটা যাচ্ছিল, গিয়ে একদম মেরে দিল। আর এসে দেখলাম এখানে সামনে পুলিশের গাড়ি। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ, দেখুন সামনে পুলিশের বোর্ড লাগিয়ে রেখে দিয়েছে। এরা আবার কেস দেয়, ড্রিঙ্ক এন্ড ড্রাইভের কেস দেয়, এদিকে নিজেরাই উঠতে পারছে না, এত গাড়িটা নিচ্ছে। আর এই যে ভ্যানটা অবস্থা দেখো, দেখুন পায়ে কিভাবে লেগেছে, দেখুন এই দাদা ভ্যান চালাচ্ছিলেন, পুরো পেছন দিক দিয়ে এসে মারলো, পুরো একদম স্পটে আমি দাঁড়িয়েছিলাম, দেখেছিলাম। দেখুন এইরকম কোথায় পুলিশের গাড়িটা দাঁড়ায়নি রে ভাই, পুলিশের গাড়ি দাঁড়ায়নি না? সাধারণ লোক হলে এখন পুলিশ পেছন ফাটিয়ে দিত।